করে দিয়েছে। এই লড়াইটা আর এখন বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের নয়, বিজেপির সাথে সিপিএম এর নয়, বিজেপির সাথে কংগ্রেসের নয়। এই লড়াইটা এখন হয়ে দাঁড়িয়েছে বাঙালির সাথে বিজেপির। এই লড়াইটা হয়ে দাঁড়িয়েছে বাংলা বনাম বিজেপি, বাংলার সংস্কৃতি বনাম বিজেপি, বাংলার মাঝভাত বনাম বিজেপি। আর এই আগামী লড়াইয়ে বাঙালি বিজেপিকে একদম নাস্তানাবুদ করে দেবে এবং ওদেরকে উচিত শিক্ষা দেবে। হত্যা করেছে 160 জনের ওপর বাঙালিকে ওই গ্যানেশ কুমার ইলেকশন কমিশন। হচ্ছে আজ থেকে 3 মাস আগে যখন এসআইআর চালু হয়, দিল্লির বিজেপি সরকার তার ইলেকশন কমিশনকে ব্যবহার করে যে এসআইআর বাংলায় চালু করে, তখন বাংলায় যে বিজেপির নেতারা আছে, বাংলায় যে বিজেপির নেতামন্ত্রীরা আছে, তাদের বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র 1.5 থেকে 2 কোটি রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। আজকে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আমার নাম হচ্ছে হিমাদ্রি বড়ব্যাল। ঘটনাচক্রে আমি বাঙালি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করি। এখন বিষয়টা হচ্ছে আমি আপনাদের সামনে জলজান্ত দাঁড়িয়ে আছি, আমাকে এই ইলেকশন কমিশন মৃত বলে ঘোষণা করে দিয়েছে। এই হচ্ছে আমার সব কিছু, বার্থ সার্টিফিকেট, আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকা সত্ত্বেও হিমাদ্রি বড়ব্যাল ডিলিটেড, ডি ভোটার। মানে খাতায় কলমে দেখতে গেলে আমি ইলেকশন কমিশনের খাতায় কলমে এখন সম্পূর্ণভাবে এক্সিস্টই করি না, বা বলতে পারেন মৃত। এই হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা, যেখানে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে প্রচার করার জন্য। আজকে এই পরিণতি হচ্ছে বাংলা সাধারণ জনগণের, যেখানে হচ্ছে বৈধ নাগরিকদের নাম কাটা হয়েছে। আজকে আমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরে গেছি এসআইআর সম্পূর্ণরূপে হচ্ছে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী একটা চক্রান্ত, একটা প্রকল্প ছিল, যেখানে জ্ঞানেশ কুমারের একটাই মাত্র উদ্দেশ্য ছিল, সেখানে হচ্ছে দিল্লির ওই অমিত শাহ নরেন্দ্র মোদীকে তুষ্ট করা। সেই তুষ্ট করতে করতে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে এমন হেনস্থা করেছে। আজকে এই হিয়ারিংয়ে গিয়ে এই সম্পূর্ণ 3 মাসের এসআইআর প্রক্রিয়া চলাকালীন 160 জনের ঊর্ধ্বে মানুষদের হত্যা করেছে ওই জ্ঞানেশ কুমার, হত্যা করেছে 160 জনের ওপর বাঙালিকে ওই জ্ঞানেশ কুমার ওই ইলেকশন কমিশন। আজকে তার জন্য আজকে লজ্জা ধিক্কার জানাই ওই ইলেকশন কমিশনকে, যেখানে সুপ্রিম কোর্টকে ইন্টারফেয়ার করতে হয়েছে এসআইআর প্রক্রিয়া হচ্ছে পুরোপুরি শেষ করার জন্য। আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ইলেকশন কমিশনের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলেছে। জ্ঞানেশ কুমার বিজেপিকে, নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে তুষ্ট করার জন্য এতটা নিচে নেমে গেছে, যেখানে আজকে সুপ্রিম কোর্টকে পর্যন্ত ইন্টারফেয়ার করতে হয়েছে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। আজকে আমরা সেই ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে হিন্দু মুসলমান বা মতুয়াদের ভোটার নাম নয়, বাঙালি যারা হচ্ছে গণতন্ত্রের পক্ষে স্বৈরাচারের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে ভোট দেয়, গণতন্ত্রকে রক্ষা করার জন্য বিজেপির বিরুদ্ধে ভোট দেয়, তাদের নাম কাটা গেছে।